ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আন্তরিক তওবা, বিশুদ্ধ তওবা। আসা রাব্বুকুম, আশা করা যায় তোমাদের পালনকর্তা আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের মন্দ কর্মসমূহ মোচন করে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে যার তলদেশে নদ নদী প্রবাহিত। ইয়াউমা লা ইখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহ, সেদিন আল্লাহ নবী এবং তার বিশ্বাসী সহচরদেরকে অপদস্থ করবেন না। সেই দিন আল্লাহ নবী এবং তার বিশ্বাসী সহচরদেরকে অপদস্থ করবেন না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের নূর তাদের সামনে ও ডান দিকে ছুটাছুটি করবে। ইয়াকুলুনা রাব্বানা, তারা বলবে হে আমাদের পালনকর্তা, আতিম লানা, আমাদের নূরকে পূর্ণ করে দিন, ওয়াগফির লানা, এবং আমাদেরকে ক্ষমা করে দিন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি সবকিছুর উপর সর্বশক্তিমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। যারা এ কারণে গাফেল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত। যাদেরকে তার সন্তান সন্ততি ধন সম্পদে কি করছে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর হুকুম থেকে গাফেল করছে, আল্লাহর হুকুম থেকে সম্পদে সন্তানে ফিতনার মধ্যে ফেলাইয়া দিছে, এরাই তো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রয়েছে। তাই সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত হাজিরিন, আপনাকে আমাকে সজাগ থাকতে হবে, আপনাকে আমাকে চিন্তা ভাবনা করে চলা লাগবে। আপনাকে আমাকে দিন রাত 24টি ঘন্টার প্রত্যেকটা মুহূর্তেই, প্রত্যেকটা সময়ে আপনাকে আমাকে সে রবের কথা স্মরণ রাখা রাখবে। সে রবের কথা ভুললে চলবে না। সে রবের হুকুম আপনাকে আমাকে মেনে চলতে হবে। সে রবের প্রত্যেকটা বিধিবিধানগুলো যথাযথ নিয়মে আপনাকে আমাকে পালন করতে হবে। ও বাবা বন্ধু, রবের হুকুমগুলো, আল্লাহর হুকুমগুলো, আল্লাহর বিধানগুলো, আল্লাহর আহকামগুলো আপনি আমি কিভাবে কেমন ভাবে মানবো? আপনি আমি মন গড়া ভাবে মানলে হবে না। আপনাকে আমাকে মানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক, রাসূলের তরিকা মোতাবেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল সুন্নাহগুলি আছে, প্রত্যেকটি সুন্নাহ আমরা প্রত্যেকটি সুন্নতের আমল করব। বিধিবিধানগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক করব। সাহাবায়ে আজমাইনগণ কিভাবে কেমন ভাবে করেছে, আইয়ামে মুস্তাহিদগণ কিভাবে কেমন ভাবে করেছেন, তাবিঈন সলফে সালেহিনগণ কিভাবে কেমন ভাবে করেছেন, তাদের কাছ থেকে আপনি আমি আমাদের উস্তাদদের কাছ থেকে, শিক্ষকদের কাছ থেকে, আলেম ওলামাদের কাছ থেকে জেনে নিয়ে আপনি আমি সেরকম ভাবে রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করব। আল্লাহর ইবাদত বন্দেগী করব। আল্লাহ যেন আপনাকে আমাকে সবাইকে যেন